হেই গায়েস, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কয়রার হরিয়ারপুর থেকে, খুলনা জেলার অন্তর্গত। এখন দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। ঘূর্ণিঝড় রেমাল অলরেডি কিন্তু তার তাণ্ডব শুরু করে দিয়েছে এই উপকূলীয় অঞ্চলে। আর এখন এই সামনে দেখতে পাচ্ছেন আমার কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের পানি দেখুন জোয়ারের কতটা বেড়েছে। কপোতাক্ষ নদের পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে এখন রেমালের তাণ্ডবের কারণে। তো আপনারা যে যেখানে আছেন সে সাবধানে থাকবেন এবং বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে সাবধানে রাখবেন এবং আপনারা দ্রুত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রচণ্ড বাতাস হচ্ছে, দমকা হাওয়া। আর আজকে সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত আনবে বলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। দেখুন নদীর পানি কতটা বেড়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে, যা একেবারে মনে করেন যে ভিড়ি বাঁধের উপরে উঠে গেছে। দেখুন কি পরিস্থিতি, যে দেখতে পাচ্ছেন পানি কোথায় উঠে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। গাছগুলো তো আর আপনারা জানেন যে মোংলা মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আপনারা যে কারণে সবার আত্মীয় পরিজন এবং বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে নিরাপদ স্থানে অবস্থান করাবেন। এখন আছি হচ্ছে কয়রাতে। দেখুন গাছের উপর পানি উঠে গেছে কত দূরে, মানে মানুষের কি একটা অবস্থা, দুর্দশা চলছে। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই তারা বুঝতে পারবেন। কপোতাক্ষ নদের পানি এতটা বেড়েছে যে মানুষের ঘরে উঠে যাচ্ছে এই পানি। আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে। দেখুন আজকের আকাশটার পরিস্থিতি, একেবারে মেঘলা আকাশ। সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় আঘাত আনবে। আর এখন তার দমকা হাওয়া বয়ে চলেছে বিভিন্ন অঞ্চল দিয়ে। আপনাদের সর্বশেষ একটি কথা বলবো, আপনারা বৃদ্ধ এবং শিশুদেরকে নিরাপদ অবস্থানে নেবেন।